আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখাবো আলু লাগানোর আগের প্রস্তুতি, মানে জমিতে সার দেওয়ার পুরো প্রক্রিয়া। আলু লাগানোর আগে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই পুরো ভিডিওতে থাকবে আমরা জমিতে কি কি সার দিচ্ছি এবং কি কি বীজ দিচ্ছি তার বিস্তারিত। তাই ভিডিওটা না টেনে পুরো দেখার অনুরোধ রইল। অনেকে শুধু আলু লাগানোর দিকেই বেশি নজর দেন, কিন্তু বাস্তবতা হলো আলু লাগানোর আগে এই প্রস্তুতির উপর নির্ভর করে পুরো মৌসুমের ফলন। আজ সকালেই কাজ শুরু করেছি আলু লাগানোর জন্য। যে সারগুলো দরকার সেগুলো নিয়ে আমরা সরাসরি জমিতে চলে যাচ্ছি। আজকের এই কাজে বরাবরের মতো আছে আমার ছোট ভাই এবং তার থেকেও ছোট ভাই রিয়াদ, যে গাড়ি চালাচ্ছে। পুরো রাস্তা গাড়ি চালিয়ে এসে সে এখানে আমাকে দিয়েছে, কারণ এখানে অনেক রিস্কের জায়গা, সেজন্য আমি নিজেই গাড়ি চালাতে পারি। তার জন্য ওকে বললাম যে তুই আমাকে গাড়ি দে, আমি এই জায়গাটা পার করছি। কিন্তু বাসা থেকে ও পুরো গাড়ি চালিয়ে নিয়ে আসছে আমার সাথে, যাকে দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে। গ্রামের কৃষি কাজগুলো করতে অনেক পরিশ্রম লাগে, কিন্তু অনেকগুলো লোক মিলে এই কাজটি করলে পরিশ্রম কম লাগে। কিন্তু আমরা নিজেরাই করব, সেজন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। আপনাদেরকে বলে রাখি, এখানে আমরা মোট 23 কাঠা জমি আলু লাগাবো। এই আলু করার আগে আমাদের জমিতে যে ধানটি করেছিলাম সেই ধানগুলো মেশিন দিয়ে কেটে নিয়ে এসে এখানেই তুলছিলাম। আমার ইউটিউবে ওটা নিয়ে পুরো একটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সার নিয়ে আমরা চলে এলাম আমাদের আলুর জমিতে। জমিটা আগে দুইটা চাষ করা ছিল, যেটাকে আমরা টানা বলি। অর্থাৎ টানা দিয়ে চাষ করলে মাটিগুলো পাওয়া যায় গই ধরার সময় ভালো হয়। পরবর্তীতে চাষ দিলে মাটিটা ভালোভাবে ঝুরঝুরে হয় এবং নরম হয়। আলু চাষের জন্য এই ধরনের মাটি সবচেয়ে উপযোগী, কারণ আলুর কন্দ মাটির নিচে বড় হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, সার কেন এবং কিভাবে দিতে হয়। আজ আমরা জমিতে যে সারগুলো দিচ্ছি, ইউরিয়া, টিএসপি এবং এমওপি। টিএসপি মাটিকে শক্ত করে, এমওপি আলুর কন্দ বড় করে সাহায্য করে, ইউরিয়া গাছের বাড়ানো ভালো রাখে। কিন্তু মনে রাখতে হবে, সার বেশি দিলেই ফলন বেশি হয় না, পরিমাণ ঠিক না হলে জমির ক্ষতি হয়। এখন আমরা সারগুলো সমানভাবে জমিতে ছিটিয়ে দিচ্ছি, যাতে জমির সব জায়গায় পুষ্টি পৌঁছায়। এরপর ট্রাক্টর দিয়ে আবারও 2 থেকে 3টি চাষ করা হবে। তারপর মাটিগুলো ঝুরঝুরে এবং ভালো নরম হবে এবং সারগুলো মাটির ভিতরে মিশে যায়। এই কাজটা আজই করা খুবই জরুরি, কারণ কালকে যখন আলু লাগাবো তখন সার দেওয়া মাটিতে আলু খুব ভালোভাবে বসবে। একটা কথা বলে রাখি, আমরা সারের সাথে বোরিক পাউডার এবং বিষ দিচ্ছি। বোরিক পাউডারের কাজ হলো আলুকে সতেজ রাখে এবং বিষের কাজ হলো এখন যেগুলো নতুন পোকা তাকে মেরে ফেলবে। অনেক বছর চাষ করে আমরা একটা কথা শিখেছি, আলু চাষে তাড়াহুড়া করলে ক্ষতি হয়, ধাপে ধাপে কাজ করলে ফলন যেমন ভালো হয়, খরচ তেমন নিয়ন্ত্রণে আসে। আজকের মতো আমাদের কাজ এখানে শেষ। এখানে ট্রাক্টরওয়ালাকে আমরা বলে রাখছিলাম যে এখানে এসে আমাদের জমিতে যেন চাষ করে, সে চাষ করতে চেয়েছিল। ইনশাল্লাহ আগামীকাল এই জমিতে আমরা আলু লাগাবো, সেই ভিডিওটা অবশ্যই মিস করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।